12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূলত কাজ শেষ হয়ে গিয়েছে এবং তারপর তার কয়েকদিনের মধ্যে ওনারা ক্ষমতাও হস্তান্তর করে দিয়েছেন নবনির্বাচিত বিএনপির কাছে। এবং বিএনপি তার এর মধ্যে তাদের মন্ত্রিসভা গঠন করেছে, প্রধানমন্ত্রী হয়েছেন, অন্যান্য মন্ত্রীদের দপ্তর বন্টন হয়েছে এবং তারপরেও প্রায় 2 সপ্তাহ কিন্তু প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে সরকারি বাসভবন ছিল যমুনা, ওখানে অবস্থান করেছেন এবং গতকালকে সেখান থেকে উনি গুলশানের বাসভবনে চলে গেছেন। যতদিন পেরেছেন থেকেছেন সরকারি বাস। এই যে গেলেন, যাওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্ট্যাটাসটা কি দাঁড়াবে? এখন উনি কি? এখন কি উনি সাধারণ মানুষ, যে কোনো সাধারণ মানুষ? না, উনি এখন যে কোনো মানুষ নন। উনি আগে গ্রামীণ ব্যাংকের যখন এমডি ছিলেন, অথবা গ্রামীণের লোক হিসেবে যখন গ্রামীণ ফাউন্ডেশনের লোক ছিলেন, অথবা গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অথবা অন্য কিছু ছিলেন, তখন উনি যে মাপের লোক ছিলেন, ওনাকে সরকার যে পরিমাণ নিরাপত্তা দিত, তার সঙ্গে কিন্তু বর্তমানে নিরাপত্তার কোনো তুলনা হয় অনুযায়ী উনি এখন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওনাকে বিবেচনা করা হবে। দায়িত্ব ত্যাগের পরবর্তী এক বছর উনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবে। তো আপনারা হয়তো বলবেন থাকবেন, এটা নিয়ে আলোচনার কি আছে? না, আলোচনার কিছু আছে বলে আলোচনা, থাকাটা কোনো অস্বাভাবিক। এরকম থাকার নিয়ম আগেও ছিল। 2006 সালে একটা আইন করা হয়েছিল, এটাকে এসএসএফ আইন বলতে পারেন আপনার। কারণ এই পর্যায়ে ওনাকে এসএসএফ, মানে আমরা যেটাকে বলি যে প্রেসিডেন্টের সঙ্গে থাকে, প্রাইম মিনিস্টারের সঙ্গে থাকে, যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, ওই এসএসএফ এর একটা অর্ডিন্যান্স 2006 সালে হয়েছে এবং তখন তারা কথা বলেছিল এমনি যারা নাকি প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তারা তো এসএসএফ এর সিকিউরিটি পান এবং তখন ওনারা থাকেন হলো ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পান। কিন্তু ধরা যাক প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেল, প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হয়ে গেল, তারা কি হবে? তখন তাদের আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন থাকবেন, তখন তারা হয়ে যাবেন ভেরি ইম্পর্টেন্ট ভিভিআইপি না। তো ওনারা যখন ভিআইপি হয়ে যাবে তখনও তারা এসএসএফ পাবেন, মানে এসএসএফ এর নিরাপত্তা তারা পাবেন। কতদিন পাবেন? 3 মাস পাবেন। এটা 2006 সালে একটা আইন করা হয়েছিল। সেই আইনে কে কে ইনক্লুডেড ছিল? সেই আইনে ইনক্লুডেড ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা তখনও ছিল 2006 সালে। এবং তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা হবেন, এই 3 জন তার যে সরকারি দায়িত্ব, যে পদ, সেই পদের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও পরবর্তী 3 মাস তারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে, মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সরকারের কাছে বিবেচিত হবে, রাষ্ট্রের কাছে বিবেচিত হবে। রাষ্ট্র এদেরকে পরবর্তী 3 মাস এসএসএফ সহ এবং অন্যান্য নিরাপত্তা সুযোগ সুবিধা দেবে। আরো একজনকে দেবে। সেই জনটা হলো যে জাতীয় সংসদে তিনি বিরোধী দলের নেতা হবে। সেই বিরোধী দলের নেতা তখন নাকি নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবে। যেদিন থেকে নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবে, সেই দিন থেকে, তখন তার সংসদ থাকবে না, সেই দিন থেকে পরবর্তী 3 মাস পর্যন্ত ওই বিরোধী দলের নেতা যিনি থাকবেন, তিনিও ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে, মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে রাষ্ট্রের কাছে বিবেচিত হবেন এবং রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেবে। এই আইনটা হয়েছিল 2006 সালে, 2006 সালের 29শে অক্টোবর। এখন এই আইনটা হওয়ার পর ছিল এ পর্যন্ত, তারপরে তো মনে করেন আপনার 14তে এসে তত্ত্বাবধায়ক সরকার উঠে গেল, তারপরে এবার অন্তর্বর্তীকালীন সরকার এলো, এসে নিয়ে আমরা একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পেলাম। প্রধান উপদেষ্টার কার্যকাল যখন শেষ হয়ে যায়, তাহলে ওনারও কিন্তু ওই একই নিয়মে 3 মাস সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা পাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে তা হলো না। এক্ষেত্রে যে জিনিসটা হলো, আমরা দেখলাম যে এই বছরের, মানে 2026 সালে, মানে নির্বাচনের ঠিক 2 দিন আগে নতুন একটা অধ্যাদেশ, সরকারি বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হলো যে প্রধান উপদেষ্টা যিনি থাকবেন, তিনি পরবর্তী, মানে দায়িত্ব শেষ হওয়ার পরেও 1 বছরের জন্য ভিআইপির মর্যাদা। এই যে নতুন যে প্রজ্ঞাপনটা হয়েছে ফেব্রুয়ারির 10 তারিখে, সেখানে আসলে কি লেখা হয়েছে? সেখানে লেখা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাহার দায়িত্ব হস্তান্তরের তারিখ হইতে 1 বছরের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এই সরকার ঘোষণা করলো এবং এটা অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মোহাম্মদ সাইফুল্লাহ পান্না এটা কে করলো? রাষ্ট্রপতি করলো, দিল রাষ্ট্রপতি। হয়তো প্রশ্ন করবেন যে দিন কয়েক আগে রাষ্ট্রপতি তো মানে খুব দুঃখ করে একটা ইন্টারভিউ বললেন যে তাকে কিভাবে ডক্টর ইউনূস পদে পদে অপমান করেছে, তিনি বলেছেন। তো তার মানে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক মোটেই ভালো ছিল না। তারপরেও রাষ্ট্রপতি এই ধরনের একটা আদেশ দিল, তার জন্য এত ভালো কিছু করলো। সেটা আসলে এরকম না কেন আমি বলি, বাংলাদেশের সবকিছুই রাষ্ট্রপতির আদেশ ক্রমে হয়। আমার তো মাঝে মাঝে মনে হয় যদি রাষ্ট্রপতিকে কোনো কারণে সরে যেতে হয়, তখন হয়তো বলা হবে রাষ্ট্রপতির আদেশ ক্রমে ওনাকে সরিয়ে দেওয়া হলো। এটা একটা ফ্রেজ মাত্র, এটা একটা মানে বলা হয়ে থাকে। আসলে হয়তো অনেক কিছু রাষ্ট্রপতি জানেনও না। এই যে রাষ্ট্রপতির ওখান থেকে যে আপনার রাষ্ট্রপতির অভিযোগ করেছে যে ওনার এখান থেকে যে
মিডিয়া এই যে ইটা সেলটা ছিল ওটা সরিয়ে নেওয়া হয়েছে, আদেশে নেওয়া হয়ে থাকে বলা হবে ওখানেও রাষ্ট্রপতির আদেশ। রাষ্ট্রপতি অনেক কিছু জানেন না, কিন্তু ওনার আদেশক্রমে সবকিছু হয়। এবং বাংলাদেশের সংবিধান অনেকটা এরকমই, যে রাষ্ট্রপতি যা কিছু করে মন্ত্রী পরামর্শক্রমে করে।